সাবারবান ক্লাব ক্রিকেটের ট্রফি জিতেছে। সাব আরবান কথাটা মানে হচ্ছে শহরতলি, ঠিক আছে? আমি সাবারবান ক্লাব মফস্বল শহরতলি, আমি সাবারবান ক্লাবের কাছে জানতে চাই, আচ্ছা বিহার কি কলকাতার শহরতলিতে? ইউপি কি কলকাতার শহরতলিতে? হরিয়ানা, জম্মু কাশ্মীর, দিল্লি, মধ্যপ্রদেশ এগুলি কলকাতার শহরতলি। আমি তো জানতাম কলকাতার শহরতলিটা কিছুটা হুগলিতে, কিছুটা হাওড়ায়, কিছুটা হয়তো মেদিনীপুরে, কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ, এগুলো হচ্ছে কলকাতার শহরতলি, তাই না? আমি তো জানতাম না আড়া, ছাপড়া, বালিয়া এগুলো কলকাতার শহরতলিতে পরিণত হয়েছে। এই যে বহিরাগত প্লেয়ার খেলিয়ে টুর্নামেন্ট জেতা, ঠিক আছে, এবং তার মানে হচ্ছে বাংলার ক্রিকেটের তো কোনো কিছু নেই। দেখবেন কেউ দেখতেও যায় না। কে দেখতে যায়? ওটা হিন্দি বলা লোকজন ভাড়া করে আনবে, তাদের ডকুমেন্টস, এই যে সিএবির বেঙ্গল টি20 লিগেও যেটা ক্লিয়ার, যে তাদের ডকুমেন্ট জারি করে এখানকার লোকাল দেখিয়ে খেলাচ্ছে, ঠিক আছে? কারোর কোনো আবেগ কিচ্ছু কাজ করে না। কি জেতা কি হারায়, এটা হারে শুধু একটাই জিনিস, বাংলা এবং বাঙালির ক্রিকেট, ঠিক আছে? যেতে হচ্ছে বাংলার নাম ভাঙিয়ে নিজেদের এই ক্রিকেট ময়দান, নিজের বাংলায় মৌরসি পাটটা বজায় রাখা কিছু দালাল শ্রেণীর লোক। এবং আজকে সাবারবান ক্লাব টুর্নামেন্ট জিতেছে, তাই জন্য অনেকে ক্ষুব্ধ হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ওরা এতগুলো বাইরের প্লেয়ার খেলালো। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো, সাবারবান ক্লাব যে দোষে দোষী, লিগে কোন ক্লাব সেই দোষে দোষী নয়? এবং যারা দোষী নয় তারা সামনে আসুন, বলুন যে আমি ক্লিন। অন্য রাজ্যের প্লেয়ারদের লোকাল স্থানীয় বানানোর যে বেআইনি প্রক্রিয়া, কাগজ জাল করে, ডোমিসাইল সার্টিফিকেট জাল করে, এতে প্রায় সব ক্লাব, আমি সব ক্লাব বলবো না, প্রায় সব ক্লাব জড়িত। যে জিতছে সে জড়িত, যে হারছে সে জড়িত, ঠিক আছে? তার কারণ হচ্ছে এদের যে মুড়ো, সেই সিএবি, তারাই তো জড়িত। একটা অন্য রাজ্য দেখান তো, যেখানে সেখানকার রঞ্জি টিম, সেখানে অধিকাংশ প্লেয়ার বাইরের রাজ্যে। এই যে স্বামীনা, মুকেশ, ঠিক আছে, যেগুলো ইউপি বিহার থেকে আপনারা ধরে এনেছেন, আচ্ছা এরা ভালো প্লেয়ার, আমাদের নাকি একটু উন্নতি হয়, এই ভালোগুলোকে ওদের নিজেদের রাজ্য চায় না কেন? হ্যাঁ, ওরা বোকা, আপনারা চালাক। আসলে ওরা নিজেদের রাজ্যের ক্রিকেটের ভালো চায়। আর আপনারা যেহেতু বাংলাকে লুট করতে এসছেন, আর স্থানীয় কিছু বাঙালি দালাল টাইপের পেয়ে গেছেন, এই সাপের 5 পা দেখছেন। আমি বরং দেখবো এই স্বামীনা মুকেশকে একটা ক্রিকেট একাডেমি বানিয়েছে নিজের রাজ্যে, পশ্চিমবঙ্গে না, ইউপিতে, ঠিকই করেছে। আর এদিকে বাংলার নির্লজ্জ, আমি অনেক সংবাদ সংস্থা দেখেছি যারা লিখছে বাংলার ছেলে, আলা বাংলার ছেলে, ঠিক আছে? এরা হচ্ছে সেই শ্রেণীর লোক যারা বহিরাগতদের জামাই বানাতে চায়, এরা সেই শ্রেণীর লোক। দেখবেন সমাজ কিন্তু এদের বয়কট করে। এটা বহিরাগত এরকম জামাই মালে না, সমাজ কিন্তু বয়কট করে, ছিঁড়িয়েছে, এটা বাঙালি ছেলে পেলে না, এটা লোকে বলে। তেমনি আমরা ক্লাবের ক্ষেত্রেও বলছি, মাঠের ক্ষেত্রেও বলছি, ময়দানের ক্ষেত্রেও বলছি, বাঙালি ছেলেগুলোকে পেলে না, তাহলে বাঙালি ছেলেগুলোর স্বপ্ন কোনো দাম নেই, বাঙালি ছেলেরা ক্রিকেট খেলবে না, তাহলে এইসব জায়গায় ক্রিকেট একাডেমিগুলো চালাও কেন? সেখানে তুমি বাঙালির স্বপ্ন করার জন্য ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এইসব নাটক তাহলে বানানোর দরকার নেই, তাই না? বলে দাও যে হ্যাঁ ভাই, বাংলায় এলে বাঙালি করে খেলা দেখবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলে, খেলার মান নাকি উন্নত হবে, ঠিক আছে? কটা খেলার লোক খেলা দেখতে খুব উন্নত করেছে তো এইসব বহিরাগত ক্রিমিনালগুলোকে এনে, ঠিক আছে? কি উন্নত হয়েছে? এক। আর দ্বিতীয় কথা, উন্নত করে যদি আমার মাটিতে আমরা বাঙালিরা মাঠের ক্লাবগুলোতে চান্স না পাই, তাহলে সেই খেলা আমার দেখে লাভটা কি? ভালো খেলা দেখতে চাই, আমরা ওয়ার্ল্ড কাপ দেখবো।